নমস্কার বন্ধুরা, ঝিরিং বান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা বাজার থেকে যে সিঁদুর কিনে নিয়ে আসি তাতে অনেক রকমের কেমিক্যাল থাকে, তাতে আমাদের চুলের ক্ষতি হয়। আমি ঘরোয়া পদ্ধতিতে সিঁদুর বানালাম, এই সিঁদুর নিয়ে আমি পরি। তোমাদের কাছে সেই সিঁদুর আমি শেয়ার করলাম কিভাবে আমি তৈরি করি। প্রথমে আমি হলুদ নিয়েছি, তার মধ্যে আমাদের খাবার সোডা, যেটা আমরা খাবারেতে খাই, নানা রকমের খাবারেতে, সেই সোডাটা দিলাম, দিয়ে তাতে আধখানা লেবুর রস। এবার লেবুর রসটা যতটা দেবে তার কালারটা সুন্দর আসবে। লেবুর রসটা দিলাম। এই সিঁদুরটা যদি তোমরা বাড়িতে করে নিজেরা করে নিয়ে পরো তাহলে খুব ভালো, তাতে চুলের ক্ষতি হয় না। এবার বাইরের যে কেনা সিঁদুর, ওতে আমাদের চুলের প্রচুর ক্ষতি হয়ে যায়, চুল নষ্ট হয়ে যায়। এবার আমি ওই হলুদের ওপরে যে খাবার সোডা, তার উপর যে লেবুর রস দিয়ে ওইটা একসঙ্গে মিশ্রণ করে নিলাম, ভালো করে এটা মাখিয়ে নেব। এবার যত এটাকে ভালো করে মাখাবো ওর কালারটা সুন্দর আসবে। এবার আমি ভিডিওটা করলাম, তোমরা দেখতে থাকো কিভাবে আমি সিঁদুরটা বানাচ্ছি। এবার ওই সিঁদুরটা যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে তার জন্য আমি ওতে গোলাপ জল নিয়ে নিলাম। আমি একটু বেশি করেই নিয়েছি গোলাপ জলটা, যাতে সুন্দর একটা সুগন্ধি ছাড়ে। দিয়ে ওইটাকে আমি ভালো করে আবার মিশিয়ে নিলাম। এটা হাতে করে, দু হাতে করে যত এটা ঘষবে জলটা তত শুকিয়ে যাবে, কালারটা আস্তে আস্তে সুন্দর হবে। দেখো, যত আমরা এই হাতে ঘষি তত কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে লালচে লালচে ভাব চলে আসছে। যত আমি ওইটা দু হাতে ঘষতে থাকবো তত কালারটা একটা পরিবর্তন হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সিঁদুরটা কত সুন্দর হবে। খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে সিঁদুরটা আমি বানালাম, তাই আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। আস্তে আস্তে দেখো কালারটা কত সুন্দর চলে আসছে। তো যতক্ষণ সময় ধরে হাতে ঘষতে থাকবে ওর কালারটা পরিবর্তন হবে। তো শুকনো যত হাতে ঘষবে তত ওইটা শুকনো শুকনো হবে, কালারটা সুন্দর আসবে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা পরিবর্তন হচ্ছে। তোমরা বাড়িতে সময় নিয়ে এটা বানাবে। যে উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম, ওই সব উপকরণগুলো দিতে হবে, দিয়ে এটা বাড়িতে বানিয়ে নেবে। কম খরচে তোমার অনেকটাই সিঁদুর তৈরি হয়ে যাবে। এটা অনেকক্ষণ সময় ধরে শুধু দু হাতে তোমাকে জলটা শুকিয়ে নিতে হবে ঘষে ঘষে। এবার ওইটা নিয়ে আমি এবার ছাদে রোদের মধ্যে দিয়ে আসবো। ছাদের মধ্যে আমি চলে এসেছি, দেখো পুরো রোদেতে দিয়ে গেলাম, রোদের মধ্যে দিয়ে গেলাম। ওটা ঠিক আমি আধ ঘন্টার পর আমি নিয়ে আসবো।
আধ ঘন্টা হয়ে গেল। তারপর আমি নিয়ে এলাম, নিয়ে এসে ওইটা একটা চালুনির মধ্যে ছেঁকে নিলাম, কেন ওইটা না ছাঁকলে ওই ডালা ডালা ভাবটা নাহলে থাকবে। ছেঁকে নিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে, ঠিক মেরুন কালার। আর আমি মেরুন রঙটাই বেশি পছন্দ করি। আমি সিঁদুর, কেনা সিঁদুরই যখন পরতাম তখন আমি মেরুন কালার পরতাম। নিয়ে আমি একটা সিঁদুর কৌটোর মধ্যে আমি এটা ভরে নেব চামচে করে। এবার ভরে নিলাম। এবার সিঁদুরটা নিয়ে আমি একটু কপালে পরে দেখলাম। দেখো সবাই, আমার কাছে কোনো আয়না নেই, আমি আনজাতিতেই কপালে সিঁদুরটা পরেছি। কেমন লাগছে। আমি আবার বিকালবেলা আমি সিঁদুরটা আবার কপালে পরলাম, সিঁথিতেও পরলাম। এরপর যারা আমার নতুন বন্ধু হয়ে থাকবে তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর কেমন হলো সিঁদুরটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবে। আমার ভিডিওটা এখানেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ, টাটা। আবার পরের নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।